ধরে ধরা ধরিয়া জড়া ধরা ধরিয়া জড়া জড়ি ধরা ধরিয়া জড়া জড়ি ধরা ধরিয়া জড়া জড়ি আবার ধুলাই পড়ে দেয় গড়াগড়ি ধরা ধরিয়ার জড়া জড়ি অগত নাই পড়ে দে ধুলাই পড়ে দে দেখে গড়া গড়ি কোটি ধরা ধরিয়ার জড়া জড়ি ধরা ধুলাই পড়ে দেয় গড়াগড়ি আর বদনে বলে হরি আরা দুলাই পড়ে দেয় গড়া গড়ি আর বদনে বলে হরি হরি ওই না ধুলাই পড়ে দেয় গড়া গড়ি বদনে বলে হরি হরে আরা দুলাই পড়ে দেয় গড়া গড়ি বদনে বলে হরি হরে আরা দুলাই পড়ে দেয় গড়া গড়ি বদনে বলে হরি হরে পড়ে দেয় গড়া গড়ি বদনে বলে হরি হরে দুলাই পড়ে দেয় গড়া গড়ি বদনে বলে হরি হরে ধরা ধরে আর জড়া জড়ি এমন খেলা হলো অপ্রাকৃত হরি নামের খেলা, যে খেলায় এত আনন্দ আছে যা প্রাকৃত জগতের কোনো খেলাতেই আনন্দ নেই বাবা। সেই খেলা খেলতে এসেছেন আমার ভগবান গৌর সুন্দর। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। আজ নিজে হরি বলে জগৎকে হরি বলাচ্ছে, নিজে হরি নাম জগৎকে নিজে আচরণ করে জীবকে হরিনাম করার আচরণ শেখাচ্ছে। ভগবানের আগে অনেক পেয়েছি বাবা, সত্যযুগে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কিন্তু আজকের এই হরিসভায় দাঁড়িয়ে আমার গৌর গুণ কথা বলতে এসে একটা কথা আমরা খুব গর্ব করে, খুব অহংকার করে বলতে পারি বাবা, যে ভগবানের আগে অনেক পেয়েছি, কিন্তু আমার গৌর হরির মতো এমন জনদরদী ভগবান আমরা আগে কখনো পাইনি। জীবের উদ্ধারের তরে, জীবের কল্যাণের তরে যিনি অবতীর্ণ হয়েছিলেন, প্রত্যেক জীবকে যিনি কোল দিয়ে অচণ্ডালে কৃপা করে হরিনাম প্রেম দান করেছিলেন, কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সকল জাতিকে যিনি একটি মন্ত্রে দীক্ষিত করে এক সূত্রে গ্রথিত করেছিলেন। ফিরে যান আজ থেকে 540 বছর পূর্বে নবদ্বীপে। সমাজ ব্যবস্থাটা একবার ভেবে দেখুন, কোন ব্রাহ্মণ যদি কোনো শূদ্রের ছায়া মারাতো, তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। কিন্তু চৈতন্য মহাপ্রভুর কি অবদান! পরিবাসরে দেখুন, ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা ঠেকিয়ে বসে কীর্তন শুনছে, শূদ্র ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে বসে কীর্তন শুনছে। কেউ কাউকে জিজ্ঞেস করে, বাবা তুমি কোন জাত? এটা আমার মহাপ্রভুর অবদান। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? কোন জাতের বালাই থাকলো না, জাতের বিচারই থাকলো। একা গৌর নন, নিতাই চাঁদ রয়েছে। কারণ গৌরাঙ্গের প্রেম আন্দোলন, ভাব আন্দোলনে নিতাই চাঁদকে যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে সার্থক হয় না ভাব আন্দোলন ব্যাখ্যা করা। এই নিতাইয়ের কত বড় মহিমা, নিতাইয়ের কত বড় কৃপা। হরি বল। নিতাই চাঁদ তিনি কৃপা করে গৌরের আনা প্রেম বিলিয়েছিলেন বলেই আজকে আমরা প্রেম পেয়েছি। গতকালই নিত্যানন্দের জন্মদিন গেছে, 551তম জন্মদিন গতকাল গেছে। আমরা অহংকার করি, আমরা গর্ববোধ করি যে আমরা বাঙালি, আর আমাদের মাঝে আমরা গৌরাঙ্গ এবং নিত্যানন্দ দুই মহাজনকে পেয়েছি। এটা আমাদের অহংকার, ভাবতে পারেন? নিত্যানন্দ চরিতামৃত যদি পাঠ করেন, তাহলে পড়াশোনা করলে জানতে পারবেন যে ছেলেবেলায় নিতাই চাঁদ কুস্তি লড়তেন, তিনি মল্লবীর ছিলেন।
তাহলে একজন কুস্তি লড়া মল্লবীরের গায়ে প্রচুর শক্তি ছিল। জগাই মাধাইকে যেদিন প্রেম দিতে গিয়েছিলেন, নাম দিতে গিয়েছিলেন, মাধাই যখন নিতাইয়ের কপালে কলসির কানা মেরে কপালটা ফাটিয়ে দিয়েছিল, দরদর করে রক্ত পড়ছিল, নিতাই চাঁদ কি পারতেন না? উল্টে মাধাইকে এক চড় কষিয়ে দিতে নিশ্চয় পারতেন, কিন্তু মানেননি। তিনি আরো বলেছিলেন যে মেরেছ কলসির কানা, তা বলি কি প্রেম দেব না? আমায় মারতে হয় তুই আবার মার, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু বদন ভরে একবার হরি বলে রে মাধাই, বদন ভরে একবার হরি বলে রে জগৎ। এমন প্রেমদাতা আমার নিতাই চাঁদ। এই জন্য শ্লোকে বলা হয়েছে যে সংকীর্তনৈকপি তর। সংস্কৃত শব্দের শেষে যদি একটা ঔকার থাকে তাহলে সেটা দ্বিবচন ব্যবহার হয়। তাহলে একা নিতাই, একা গৌর হরি নন, নিতাই চাঁদেরও সমান অংশ আছে। বিশ্বম্ভর দ্বিজবর, দুজনেই বিশ্বভারকে বহন করে রেখেছেন, দুজনেই দ্বিজ সন্তান। আজানুলম্বিত ভুজ, দুজনেরই বাহু জানু ছাড়িয়ে, সোজা কথায় হাঁটু ছাড়িয়ে চলে গেছে। এত প্রশস্ত, এত লম্বা তাদের হাত, দান করবার জন্য, দেবার জন্য এসেছেন তারা। তাই শুধু গৌর নন, নিতাই চাঁদেরও সমান অংশ আছে। হরি বল। তো যাই হোক, সেই খেলায়, হরিনামের খেলায় আমার গৌর সুন্দর মত্ত হয়েছেন, সকল পার্ষদ বর্গকে সঙ্গে করে খেলতে খেলতে হঠাৎ গগন পানে চেয়ে দেখলেন যে গগনে আর বেলা না, গগনে আর বেলা নাই, বেলা শেষ। আর বেলা শেষ মানে এবার ঘরে ফিরতে হবে, সবাইকে ফিরতে হয় বাবা। ভগবান সেটা শুধু মনে করিয়ে দেবার জন্য লীলা করছে না। আসলে আমরা তো ভুলে যাই যে আমাদের একদিন ফিরতে হবে। আমরা এসেছি কিন্তু ফিরে যেতে হবে, এই কথাটা আমাদের ভুল হয়ে যায়। কিন্তু ভগবান তিনি লীলা করতে এসেছেন জীব শিক্ষার তরে, তো তাই তিনি মাঝে মাঝে মনে করিয়ে দেন আমাদেরকে যে আমাদের ফিরতে হবে। তাই যে এই বেলা অবসান হতে চলেছে, সূর্যদেব পশ্চিম গগনে ঢলে পড়েছে, অমনি সহচর বৃন্দকে ডেকে বললেন, ওহে ও নরহরি, গৌরীদাস, অবিরাম, আর বিলম্ব করো না, ওই দেখো গগনে যে আর বেলা নাই, চলো এবার ফিরে ঘরে যাই। বেলি অবসান হে। বেলির অবসান সনিদম মদনিদরে সনিদম মদনিদরে। এই রাগটির নাম হলো মারওয়া। একেবারে সময় উপযোগী রাগে মারওয়া রাগ। সানিদম মাদনিদরে সরে গারে সরে গম মগরে সানিদম মদনিদরে। বেলির অবসান হে প্রভু আমার গৃহেতে চলিলা। আগা বেলি অবসান, অবসান, অবসান গেরি প্রভু যাবা গৃহেতে চলিলা। গগনে আর বেলা নাই, সূর্যদেব যে এবার অস্ত চলে যায়।
শুধু ওই গগনে নয় যে, চেয়ে দেখো এই গগনেও যে আর বেলা নাই। বেলা শেষ, এবার যে ঘরে যাবার পালা, তাই আর বিলম্ব করো না, ওই বেলি যাব শান। প্রভু গৃহেতে চলিলাম, জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলাম। ওই না জননী চরণে চরণে আসি প্রভু আমার প্রণাম করিলাম। প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম। প্রণাম করিলাম। এই দেখুন আবার জীব শিক্ষা, মায়ের চরণে প্রণাম করেছে, সারাদিন পরে ঘরে ফিরে এসে। কারণ মা যে আশা পথে নয়ন দিয়ে বসে আছে, এই যে মায়ের প্রতি শ্রদ্ধা, সন্তানের মায়ের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জানাবার জন্য আজকে ভগবান নিজে আচরণ করছে। দেখবে, কারণ যে সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করতে শেখেনি, তার ভগবত ভজন করে তার লাভ কি? তার দ্বারাই ভগবত ভজন হবে? কারণ পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু ভজনে। পিতা মাতা হলেন আমাদের আদি গুরু। যে সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করতে শেখেনি, সে ভগবানকে শ্রদ্ধা করবে কি করে? জগতে এরকম সন্তান অনেক দেখা যায়, বাড়িতে বাবা মাকে খেতে দেয় না, বড় বড় মিষ্টির টোপলা নিয়ে গুরু বাড়িতে যাচ্ছে গুরু সেবা করতে। ওই গুরু সেবা করে কোনো লাভ নেই যদি বাড়িতে বাবা মাই খেতে না পায়। জয় নিতাই। যাই হোক, পিতামাতার সেবা করলে স্বয়ং ভগবান পর্যন্ত প্রসন্ন হন। তার প্রমাণ পেয়েছি মহারাষ্ট্রের অন্তর্গত পান্ডারপুর বলে একটি জায়গা। আপনারা জানেন হয়তো, মহারাষ্ট্রের যারা মহারাষ্ট্রিয়ান, মানে অর্থাৎ মারাঠি যারা, তারা কৃষ্ণ ভগবানকে বিঠ্ঠল ভগবান বলে ডাকেন। বিঠ্ঠলজি, বিঠ্ঠলজি। কেন? ওই পান্ডারপুরে ভগবান বিঠ্ঠলজি নামে পূজিত, সেখানে ভগবানের নাম কেন বিঠ্ঠলজি হয়েছিল জানেন? ওখানে এক ব্যক্তি ছিল যে বাবা মায়ের সেবা করত, আর এমন সেবা করত, সেই সেবা দেখে স্বয়ং ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে এসেছিলেন তার হাতের সেবা পাবেন বলে। আর এসে বলেছিলেন, সারা জীবন তো বাবা মায়ের অনেক সেবা করলি, আমায় একটু সেবা কর না। তিনি একটা পাথরের পিঁড়ি দিয়ে বলেছিলেন বিঠ্ঠল। মানে বিঠ্ঠল শব্দের মারাঠি ভাষা, মারাঠিতে বিঠ্ঠল শব্দের অর্থ হলো বসো, বসতে দেওয়া। পাথরের পিঁড়ি দিয়ে বলেছিলেন বিঠ্ঠল, মানে তুমি বসো, আমার এখনো পিতামাতার সেবা শেষ হয়নি, যদি সেবা শেষ হয় তারপরে যদি হাতে সময় থাকে তারপরে তোমার সেবা হবে। আর ভগবান তার হাতে সেবা পাওয়ার জন্য পাথরের পিঁড়িতে উপবেশন করে বসেছিলেন, অপেক্ষা করেছিলেন যে সে কখন আমায় সেবা করবে। এই জন্যে সেদিন থেকে তার নাম হয়েছিল বিঠ্ঠলজি। তাহলে ভাবুন, আজ ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন, মায়ের চরণে প্রণাম করুন। আর যেই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, সতীমাতা তার নিমাইকে দেখে আঁতকে উঠেছে। কারণ ধুলা ধূসর গদ 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 ভাই, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই। নিমায়ের সর্ব অঙ্গে ধুলা মাখা। সতীমা আটকে উঠেছে, চমকে উঠেছে। অনিমায়, তোকে এমন করে ধুলা দিয়েছে কে বাপ? নরহরি। ওরে ও নরহরি, মা আমায় ডাকছো? হ্যাঁ রে নরহরি, আমার যে নিমায়ের অঙ্গে চন্দনের ফোঁটা দিতে আমার করকমল কাঁপে, সেই নিমায়ের অঙ্গে তোরা এমন নিষ্ঠুর ভাবে ধুলা দিয়েছিস, তোদের প্রাণের দয়া মায়া বলে কিছু নয়। নরহরি বলছে, মা তুমি ভাবলে কি করে
যে আমরা তোমার নিমাইকে ধুলা মাখাবো? কারণ তুমি তো জানো না মা, তোমার নিমাইয়ের অঙ্গটা যে আমাদের ভজনের অঙ্গ, আমাদের সাধনের অঙ্গ, সেই অঙ্গে আমরা ধুলা মাখাতে পারি? সচিমাতা বলছে, তা তোরা যদি ধুলাম না মাখাবি, আমার নিমাই ধুলাম মাখলো কি করে? নরহরি বলছে, মা তোমায় বলা হয়নি একটা কথা কি জানো মা, আজকাল তোমার নিমাই না একটা নতুন খেলা শিখেছে জানো? খেলাটার নাম হলো হরি নামের খেলা। হরি বল হরি বল। নদী আর পথে পথে গিয়ে ওই হরি নামের খেলাটা যখন নিমাই খেলে না মা, তখন খেলার আনন্দে মাতোহারা হয়ে তাকে ধুলা মাখাতে হয় না, সেই ধুলায় আপনি মাখে মাগো ধুলাই আপনি মাখে মা। হরি নামের খেলা খেলতে খেলতে মাগো ধুলায় আপনি মাখে হরি নামের খেলা, নামের খেলা খেলতে খেলতে মাগো ধুলাই আপনি মাখে মা। সত্যি বলছে, তুই থাম, আমার নিমাই আপনা আপনি ধুলা মাখে, আমায় বোকা পেয়েছিস? তুই যা বলবি আমি বুঝে নেব। ও আপনা আপনি ধুলা মাখলে তোরা কি করিস? বাধা দিতে পারিস না? তোরা তো আমার নিমাইয়ের বন্ধু, বাধা দিতে পারিস না? নরহরি বলছে, মা তুমি কি বলছো? আমরা যাইনি বাধা দিতে, তুমি কি ভাবছো? আমরা তাকে বাধা দিতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে ফল উল্টো হয়ে যায় জানো? ওই খেলাটার এমন বিশেষত্ব না, নিমাই যখন হরিনাম করতে করতে পথে গড়িয়ে গড়িয়ে ধুলা মাখে, আমরা যদি তাকে বাধা দিতে যাই, তাকে স্পর্শ করা মাত্র কি হয় জানো? তারে যে জন ধরে সেই তো পড়ে। তাই গৌর হরি বল। তার যে জন ধরে সেই তো পায়। আরে বদনে হরি 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 বল বলে মাগো, যে জন ধরে সেই তো পড়ে। বদনে করি করি হরি বলে যে জন ধরে সেই তো পড়ে। আর এই কথা শুনে সচিমাতা তার নিমাইকে ডেকে বললেন, নিমাই আমার কাছে আয় বাপ। ও নিমাই, আমি কাল থেকে আর তোকে নদী আর নগরে যেতে দেব না বাপ। ওরা যে তোর সেবা বোঝে না, হরিনামের খেলা খেলবি তো বা? আমি কাল এই নবদ্বীপের বাজার থেকে তোকে একটা খোল আর করতাল কিনে এনে দেব। সেই খোল করতাল বাজিয়ে আমার আঙিনার মাঝে তুই নেচে নেচে হরি গাইবি, আর আমি বসে বসে শুনবো। তবু তোকে নবদ্বীপের পথে পথে দোলা মাখতে আমি যেতে দেব না বাবা। এই বলে সচিমাতা তার আঁচল দিয়ে নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলাটা যখনই ঝেড়ে দিতে লাগলেন, এই সর্ব অঙ্গের ধুলাটা ঝেড়ে দিচ্ছেন, পদকর্তা রাধামোহন দাস শিলার এক পাশে দাঁড়িয়ে বলেন, সচিমাতা গো, সচিমাতা গো, তুমি তোমার নিমাইয়ের তুমি তোমার নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলা ছেড়ে দেবে না। সর্ব অঙ্গের ধুলা ছেড়ে দেবে না। আমি তোমায় বাধা দেব না মাগো, তবে আমি তো বড় দিনহীন কাঙাল মা। আমার মতো এই কাঙালের লাগি কৃপা করে শুধু চরণ দুটি বাকি রে। মা গো মা, মা
শুধু চরণ দুটি বাকি রে ক্ষমা গো। মাগো চরণ দুটি বাকি রেখো আমি ওই চরণের আশা ধারি মাগো, চরণ দুটি বাকি রেখো। মাগো আমি ওই চরণে মাগো ওগো মা, মা, মাগো, মাগো, আমি ওই চরণে আশা আশাদারি মাগো, চরণ দুটি বাকি রে আমি ওই চরণের আশা ধারি, আমার এই নিবেদন করা রইল। আমি ওই চরণে আশা আমার এই নিবেদন করা রইল। আমি ওই চরণের আশা আমার এই নিবেদন করা রইল। চরণের আশা এই নিবেদন করা রইল। ওই চরণের আশা এই নিবেদন করা রইল। ওই চরণের আশা এই নিবেদন করা রইল। চরণ দুটে বাকি রে রাধা মোহন পদ করো তোহি মোহন করো তোগে আসে রে রাধা মোহন পদ করো তো হে আসরে মোহন পদ করো তোগে আসে রে রাধা মোহন পদ করো তো হে আসরে করো তোগে আসে রে রাধা মোহন করো তো হে আসরে করো তোগে